আসসালামু আলাইকুম। রাজাকারের খেলা শেষ, এই কথাগুলি যারা বলে তারা নিহাতেই বোকার স্বর্গে বসবাস করে। বাংলাদেশ যতদিন থাকবে ততদিন 1971 সালের ইতিহাস বাংলাদেশের মানুষের হৃদয়ে গাঁথা থাকবে। ইচ্ছা করলে এই ইতিহাস মানুষের মন থেকে মুছে ফেলা যাবে না। ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে গতকাল 5ই আগস্ট ছিল। সেই সুবাদে ইসলামী ছাত্র শিবির ঢাকা টিএসসিতে একটি প্রদর্শনী অনুষ্ঠান আয়োজন করে, যেখানে মানবতা বিরোধী দ্বন্দ্বে দণ্ডিত জামাতে ইসলামের বিতর্কিত নেতাদের ছবি প্রদর্শন করা হয়। এটা দেখে ওইখানকার বামজোটের ছাত্রছাত্রীরা এবং কিছু সাধারণ ছাত্রছাত্রীরা উত্তেজিত হয়ে এই ছবি নামিয়ে ফেলতে বাধ্য করে। কিন্তু এরপরে দেখলাম যে জামাতে ইসলামের পক্ষ থেকে বানিয়ে আসলো যে রাজাকারের খেলা আর চলবে না, জামাতে ইসলামকে কখনো পাকিস্তানের ট্যাগ দেওয়া যাবে না, এবং আরও কিছু মানুষ এটাকে এই যে জামাতির যে বিতর্কিত নেতাদের ছবি প্রদর্শনের ব্যাপারটা সাপোর্ট করলো। যারা সাপোর্ট করছে তারা বাংলাদেশকে আরেকটা অঘোষিত পাকিস্তান করতে চাচ্ছে। এর জন্য এই কথাগুলো বলা যাচ্ছে যে 1971 সালের ইতিহাসে যেই রাজাকারদের ছবি গতকালকে প্রদর্শন করা হয়েছে তাদের মুখের কথা যে 1971 সালে ভারতের পক্ষ নিব না দেখে আমরা পাকিস্তানের পক্ষে ছিলাম। যারা বাংলাদেশের ইতিহাসের 1971 সালের ইতিহাসে স্পষ্ট আছে যে এইসব রাজাকাররা তৎকালীন সময় বাংলাদেশের সাধারণ মানুষের হত্যায় জড়িত ছিল, মেয়েদের ধর্ষণের ব্যাপারে জড়িত ছিল, বাড়িঘর লুটপাটের ব্যাপারে জড়িত ছিল এবং পাকিস্তানকে সহযোগিতা করেছে বাংলাদেশকে যাতে পরাজিত করতে পারে। সেই রাজাকারের দল এখন বাংলাদেশে বুক ফুলিয়ে বলে যে আমরা 24-এর যোদ্ধা। অস্বীকার করলে চলবে না। যারা এখন রাজাকারদের সাপোর্ট নেয় তারা হচ্ছে আরেক রাজাকার। অবশ্যই 1971 সালে যারা জামাতে ইসলামের নেতৃবৃন্দ ছিল, এই নেতৃবৃন্দ কিন্তু এখন নেই। নতুন সূচনা হয়েছে, নতুন নেতৃবৃন্দ আসছে। কিন্তু ভুল তো আপনাদের ক্ষমা চাইতে হবে যে হ্যাঁ 1971 সালে আমাদের আগের প্রজন্ম যেটা করেছে সেটার জন্য আমরা অনুতপ্ত। না, আপনারা ভুল ক্ষমা না চেয়ে অনুতপ্ত না হয়ে বরং ওই রাজাকারদেরকে আপনারা এমনভাবে প্রকাশ করতে চাচ্ছেন যে তারা ভালোই ছিল আর ওই মুহূর্তে প্রেক্ষাপটে তারা সঠিক কাজ করেছে। এই যদি হয় অবস্থান, তাহলে কি ওই মুহূর্তে প্রেক্ষাপটে যারা জীবন দিয়েছে, যারা ধর্ষিত হয়েছে, যেসব মুক্তিযুদ্ধেরা তাদের জীবনের মায়া ত্যাগ করে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, যাদের অঙ্গহানি হয়েছে, তাহলে কি তারাই ভুল ছিল? দিন দিন মুক্তিযুদ্ধকে ছোট করে পায়তারা চলছে এবং বাংলাদেশকে আরেকটা অঘোষিত পাকিস্তান পায়তারা করা হচ্ছে। এই ফাইজলামি বেশি দিন টিকে থাকবে না। সাধারণত জামাতে ইসলামের যে ভিতরগত তাদের যে ডিসিপ্লিন সেটা কিন্তু অন্য দলের থেকে অনেক ভালো। তাদের মধ্যে একটা ডিসিপ্লিন আছে, তাদের মধ্যে ভদ্রতার সমাজ বসবাস করে। অন্য দলের তুলনা অনুযায়ী জামাতের মধ্যে দুর্নীতি চাঁদাবাজির সংখ্যা খুবই কম, এটা অস্বীকার করলে চলবে না। কিন্তু বর্তমান জামাতে ইসলামের তো উচিত যে ভুল ত্রুটি ক্ষমা চেয়ে তারা বাংলাদেশকে নতুন করে বাংলাদেশকে কিছু দিবে না। তারা আগের যে তাদের যেই আগের প্রজন্ম যে ভুলটা করেছে সেই ভুলটাকে তারা ক্যারি করে বাংলাদেশের মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে যে তারা সঠিক ছিল। এইভাবে যদি আপনারা আগান, আপনারা যতটুকু উঠেছেন তার থেকে নেমে যাবেন। মুক্তিযুদ্ধকে তো আপনারা মানুষের মন থেকে বিতাড়িত করতে পারবেন না। মুক্তিযুদ্ধ আছে বলে বাংলাদেশ ছিল, মুক্তিযুদ্ধ আছে বলে বাংলাদেশের পতাকা আছে, মুক্তিযুদ্ধ ছিল বলে বাংলাদেশের মানচিত্র আছে। যেই মানচিত্র আপনারা চান নাই, যেই পতাকা আপনারা চান নাই, যেই সমাজ আপনারা চান নাই, সেই সমাজের প্রধান হয়ে আবার আগের সমাজকে ফিরিয়ে আনবেন। বাংলাদেশের মানুষ কি বোকা? আপনাদেরকে অ্যাকসেপ্ট করে নিবে? গোলাম আজমের একটা ভাষণে স্পষ্ট আপনারা সার্চ দিয়ে দেখে নেবেন, তারা বলেছে যে ওই মুহূর্তে যে এটাকে অখণ্ড ভারত করার থেকে আমরা চিন্তা করেছি যে পাকিস্তানের সাপোর্ট নেওয়া বেস্ট। তাদের মুখের কথা। আপনারা তো বাংলাদেশ চান নাই, অথচ আপনাদের নেক্সট প্রজন্ম, বর্তমান প্রজন্ম আপনাদেরকে ক্যারি করে সামনে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে এবং আপনাদেরকে সৎ সাজানোর চেষ্টা করছে। সৎ তো আপনারা হতে পারবেন না, কারণ বাংলাদেশের ইতিহাসে আপনাদের যে বিতর্কিত ভূমিকা, বাংলাদেশ যে আপনারা চান নাই, এটা তো ইচ্ছা করলে মুছে ফেলা সম্ভব না। কিন্তু আজকে পর্যন্ত আপনারা কোনো ক্ষমা চান নাই। ব্যাপারটা খুবই হাস্যকর যে 1971 সালে যারা বাংলাদেশ চায় নাই তারা এখন রাজনীতিতে অংশগ্রহণ করতেছে।
তো 1971 সালে যারা বাংলাদেশ চায় নাই তারা যদি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, তাহলে শেখ হাসিনার আওয়ামী লীগ কেন পারবে না? শেখ হাসিনা অপরাধ করছে, শেখ হাসিনাকে বাদ দেন, নতুন আওয়ামী লীগ সংগঠিত করে কেন তারা তাদেরকে কাজ করতে দিচ্ছেন না? জামাতকে যদি কাজ করতে দেওয়া হয় তাহলে কেন আওয়ামী লীগ হবে না? আপনারা তো বৈষম্য সৃষ্টি করেছেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ছোট করার চেষ্টা করছেন, মুক্তিযোদ্ধাদের গলায় জোতার মালা পরাচ্ছেন, মুক্তিযুদ্ধের কথা বললে আওয়ামী লীগের ট্যাগ দিচ্ছেন, মুক্তিযুদ্ধের কথা বললে মনে হয় একটা অপরাধ করে ফেলেছে মুক্তিযুদ্ধ। আজকে যদি যারা শহীদ হয়েছে, যারা ধর্ষিত হয়েছে, তারা যদি বেঁচে থাকতো, তারা নিজেদের গায়ে তারা নিজেরা থুতু মারতো যে এই প্রজন্মের জন্য এই বাংলাদেশ তারা রেখে গেছে, যেই প্রজন্ম তাদের হত্যার বিচার না চেয়ে বরং ওই যারা বাংলাদেশ বিরোধী ছিল তাদের পক্ষ নেয়। যদিও বাংলাদেশের এই সংখ্যা খুব কম, সবাই না, সবাই এখনো মুক্তিযুদ্ধকে সম্মান করে, আমিও করি। যতদিন বাংলাদেশ থাকবে অতদিন মুক্তিযুদ্ধের প্রতি সম্মান ভালোবাসা থাকবে।